মানুষের মাথায় ভূত চাপে, আমার মাথায় চেপেছিল ফুলকপি। কোনো দুঃখে আমি সেদিন ফুলকপি নিয়ে একটা ছড়া লিখেছিলাম। শীতের দিনে তোমার কাছে ফুল চাইনি প্রিয়, সময় পেলে রান্না করে ভাজা ফুলকপি দিও। ফেসবুকে এই ছড়া পোস্ট করার পর আমার জীবন এবং যৌবন ভাজা ভাজা তিলের খাজা হয়ে গেছে। বউ আমাকে বলল, এই কবিতা কার উদ্দেশ্যে লিখেছো? আমি সরল গলায় বললাম, কার উদ্দেশ্যে মানে? এরপর একদম অনেকগুলো প্রশ্ন করলো, সব মিলিয়ে প্রায় 5-6 প্রশ্ন। সব কটা প্রশ্ন আমার মনে নেই, অল্প কয়েকটা মনে আছে। যেমন প্রথম লাইনে একটা শব্দ আছে, প্রিয়। কে তোমার প্রিয়? কে তোমাকে ফুল দেয়? কেন দেয়? কিভাবে দেয়? কোথায় দেয়? দিনে কয়বার দেয়? কি ফুল দেয়? আর কি কি দেয়? কি কি দিতে বাকি রেখেছে? তাজা ফুল না প্লাস্টিকের ফুল? কার কাছে তুমি এই শীতে ফুলের বদলে ফুলকপি চাইছো? এত কিছু থাকতে ফুলকপি চাইতে গেলে কেন? ফুলকপি নাচে রান্না করা ফুলকপি কেন চাইলে? অন্য কোনো মেয়ে কেন তোমার জন্য ফুলকপি রাঁধবে? ঘরে রান্না মুখে রোচে না না? ফুলকপি মানে কি সবজি ফুলকপি, না এর অন্য কোনো গোপন অর্থ আছে? সারা জীবন ফুলকপি খেয়ে শখ মেটেনি, আর কত ফুলকপি চাও? কবে তোমার পেট ভরবে? বুড়ো হচ্ছ আর খিদে বাড়ছে তোমার না? পেয়েছো কি তুমি? তোমাকে কি আমি খেতে দিই না? রাস্তাঘাটে ফুলকপি চাই বেড়াও। আজ ফেসবুকে চাইছো, কালকে থালা নিয়ে রাস্তায় বসবে। পরশু কি পত্রিকায় বিজ্ঞাপন দেবে? আমার কাছে চাইলে কি আমি ফুলকপি দিতাম না? সর্বশেষ প্রশ্নটা বড়ই নির্মম। তোমার তো নোলা কেন? আমি কোনো প্রশ্নের উত্তর গুছিয়ে দিতে পারিনি বলে আমার জীবন হয়ে গেছে ফুলকপিময়। সকালে রুটির সাথে ফুলকপি ভাজা, দুপুরে রান্না করা ফুলকপি, রাত্রে ফুলকপি দিয়ে মাছ বেলায় বেলায় ফুলকপি আর ফুলকপি, মাঝখানে ফুলকপির স্যুপ পর্যন্ত খেতে হয়েছে। গত এক সপ্তাহে আমি যে পরিমাণ ফুলকপি খেয়েছি, মাটি ও মানুষের উপস্থাপকও তার গোটা জীবনে এতগুলি ফুলকপি দেখেননি। আজ সন্ধ্যায় বললাম, আদা দিয়ে একটু লাল চা করে দাও, একটু সর্দি লেগেছে। ও পাথর মুখ করে চা বানাতে গেল, আর আমি ভয়ে ভয়ে রইলাম। চায়ে আদার বদলে ফুলকপি দিয়ে ফেলে কিনা কে জানে। অশেষ কৃপায় খানিক বাদে ও আদা চা নিয়ে এলো, কলাটা একটু কোমল করে বলল, খালি পেটে চা খাবে না, ফুলকপির বড়া ভেজেছি, ওটা খাও, খেয়ে তারপর চা খাও। আরেকটা প্রশ্ন ছিল, এখন মনে পড়েছে। কি আছে ফুলকপিতে যা আমার নেই? আরেকটা প্রশ্ন ছিল, এক্ষুনি মনে পড়ল। সত্যি করে বলো তো, আমাকে না জানিয়ে তুমি এই পর্যন্ত কতগুলো ফুলকপি খেয়েছো লুকিয়ে লুকিয়ে?